14 মাৰ্চ বৰাক উপত্যকাৰ বাবে এটা সপোন পূৰণৰ দিন। কাৰণ সেইদিনাই আহি আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। শিলচৰত এটা জনসভাত তেওঁ অংশগ্ৰহণ কৰিব আৰু কেইবাটাও উন্নয়নমূলক প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰিব। আৰু তাৰ মাজতে এটা উল্লেখযোগ্য প্ৰকল্প হৈছে কেপিটেল পইণ্টৰ পৰা ৰাংগিৰখাৰী পইণ্টলৈ ফ্লাইঅভাৰ, যাৰ দীৰ্ঘ হৈছে 3.5 কিলোমিটাৰ। আৰু এইখিনি শিলচৰত এটা ফ্লাইঅভাৰ দীৰ্ঘদিনৰ এটা সপোন বৰাক উপত্যকাবাসীৰ। আৰু এই কেপিটেল পইণ্টৰ পৰা ৰাংগিৰখাৰীলৈ বা আমি যদি শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতাল এইখিনি ৰোডৰখিনি যদি কথা কওঁ, তেন্তে সদায় এটা যান জঁট লাগি থাকে। আৰু সেইকাৰণে ফ্লাইঅভাৰ এটা সকলোৱে বিচাৰিছিলে, কাৰণ এইখিনি সময়তে যেতিয়া যান জঁটৰ সমস্যাৰ সৃষ্টি হয় তেতিয়া মানুহৰ সমস্যাৰ সৃষ্টি হয়। আৰু এইফালে যেতিয়া ৰোগী বা এম্বুলেন্স অহা যোৱা কৰে তেন্তে বহুত সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হয়, দীৰ্ঘ সময় সেই যান জঁটত থাকিবলগীয়া হয়। আৰু আমি আজি ৰাইজৰ মতামত আমি প্ৰতিক্ৰিয়া তেওঁলোকৰ পৰা প্ৰতিক্ৰিয়া ল'ব বিচাৰিম। প্রধানমন্ত্রী আসছেন, তিনি বেশ কয়েকটা প্রকল্পের শিলান্যাস করবেন। তার মধ্যে একটা বরাক উপত্যকার দীর্ঘদিনের একটা স্বপ্ন, রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত একটা ফ্লাইওভার। কি বলবেন? যে ফ্লাইওভার হবে এটা আমাদের খাসারবাসীর জন্য খুবই একটা সুবিধা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এই মেডিকেল যাতায়াতের সময়, রুগী নিয়ে যাতায়াতের সময় মানে গাড়িগুলা জাম থাকে, বিকল্প কোনো রাস্তা নাই, অনেক অসুবিধা, অনেক রুগীও মারা যায়। এই জন্য আমি মনে করি যে এটা যে PM সাহেব যেটা করছেন এটা খুবই ভালো জিনিস। আমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এই ব্যাপারের জন্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত 5 বছর তিনি আসামের মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার জন্য তিনি বেশ কিছু প্রকল্প হাতে নিলেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য এই প্রকল্প। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে কি বলি, এই যে 5 বছর যা কাজ হয়েছে মানে কোনো দিনও এরকম হয় নাই। এজন্য ওনাকে হাজার হাজার শত শত ধন্যবাদ জানাই। এরকম মুখ্যমন্ত্রী পাওয়া আমাদের হবে না। যদি ভবিষ্যতে উনি থাকেন আমাদের আসামটা আরও উন্নতি হবে। আমালোকে তো বিচাৰি আছোঁ, কাৰণ শিলচৰত এতিয়া যেনেকা যাম জঁট হৈ আছে। কালি মই অটৰাই গৈছোঁ অমৰাৱতী পইণ্টত, আধা ঘণ্টাৰ ওপৰত লাগিছে। আহাৰ সময় আধা ঘণ্টার উপর লাগিছে। ফ্লাইওভারটো আমাদের কারণে একদম খুব ভাল খবর। আমালোকেও বিচাৰিছোঁ ফ্লাইওভার হোক। মুখ্যমন্ত্ৰীক এটা কথাই কম, আসামত বহুত চিফ মিনিষ্টাৰ দেখিছোঁ মোৰ বয়সত, হিমন্ত শৰ্মাৰ নিচিনা ইমান ভাল মুখ্যমন্ত্ৰী আমি দেখা নাই। ইমান উন্নতি কৰিছে শিলচৰত না আসামত ইমান উন্নতি কৰিছে। সে আকৌ আবার হোক চিফ মিনিস্টার। 564 কোটি টকা ব্যয় এইখিনি ব্যয় করা হব ফ্লাইওভার নির্মাণের কারণে। শিলচৰৰ পৰা আখিৰাজ, লোকেল 18।